দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। এই কভার করতে গিয়ে আপনাদেরই একজন সহকর্মী, প্রিয় সাংবাদিক ভাই আমাদের, তিনি ইন্তেকাল করেছেন। গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন, ভাই কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা। কিন্তু আমি বলেছিলাম, শুধু আজকে নয়, বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই, আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে, ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশ ব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা দেখেছেন সকাল থেকে, গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর, আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে, সংবাদ সম্মেলন করেছিলাম। ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে। আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি। এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন। আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে। আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচনে নাকি কাভার করেছেন। এখানে ভিপিজিএস, এজিএসরা কি তাদের প্যানেলের, তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না। তা আমরা যখন ভোট কেন্দ্রের 100 মিটার দূরত্ব থেকে যখন আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম, এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল, চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন।